আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। অনেক দিন পরে আবার আসছি একটু লাইভে। আজকের বিষয় হলো মুসলমানের শত্রু। মুসলমানের শত্রু আজকের বিষয়। দেখেন, বর্তমান পৃথিবীতে এমন একটা অবস্থা যে মুসলমানের কোনো অভিভাবক নেই। আর মুসলমান একমাত্র আল্লাহকেই অভিভাবক মনে করবে। বর্তমান পৃথিবীতে মুসলমানের কোনো অভিভাবক নাই। আর ওই মুসলমান একমাত্র বিশ্বাস করবে আল্লাহর উপরে। আল্লাহ পাকে একমাত্র মুসলমানের অভিভাবক। মুসলমানের চিরশত্রু বর্তমান পৃথিবীতে যে রাষ্ট্রগুলো দেখেন, আমেরিকা, ইসরায়েল এবং ইন্ডিয়া। দেখেন, এই তিনটা রাষ্ট্রের কার্যক্রমও যেই রকম, ঠিক তাদের নামের সাথে যেই রকম মিল আছে, ঠিক তাদের কার্যক্রমের সাথেও সেই রকম মিলে আছে। ইসরায়েল, ইন্ডিয়া, আমেরিকা, ইসরায়েল, ইন্ডিয়া, এই তিনটা রাষ্ট্র মুসলমানের চিরশত্রু। আর আমাদের চিরশত্রু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যারা এখনও বুঝতে পারেন নাই বা অনুভব করেন নাই। অন্তত 20 বছর, 30 বছর অথবা পরবর্তী সময় আপনারা এটা বুঝতে পারবেন। আমাদের চিরশত্রুকে তাকে বুঝে নেবেন এবং খুঁজে নেবেন। দেখেন, আমি মুসলমান নিয়ে একটা কবিতা লিখছিলাম আরও আগে। মুসলিম গড়ে জন্ম আমার ভাই, মুসলিম হয়ে গর্ব আমার তাই। আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, মুসলিম হয়ে আছে মোর হিম্মত। মুসলিম জাতি যারা, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না তারা। মুসলিম যিনি, অন্যকে কষ্ট দেবে না তিনি। মুসলিম যিনি, মরলে শহীদ, বাঁচলে গাজী। আমি তো লড়তে রাজি। আপনারা কি লড়তে রাজি? আজকে দেখেন, ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধটা হচ্ছে, আমাদের কিছু নামধারী মুসলমান আছে, বলছে যে ওরা শিয়া, এই জন্য ওদের উপরে এই যুদ্ধ হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে। আরে ভাই, মুসলমান যিনি, উনি তো ন্যায়ের পক্ষে থাকবে এবং সত্যের পক্ষে থাকবে, তাই না? তো ইরান কি ইসরায়েলের উপরে আগে আক্রমণ করছে না আমেরিকার উপরে আক্রমণ করছে? ইরানের উপরে ওরা আক্রমণ করছে। দেখেন, পৃথিবীর মধ্যে যতগুলো জায়গা আছে, সব জায়গায় খালি মুসলমানের উপরে যুদ্ধ, নির্যাতন। ফিলিস্তিন বলেন, এই আপনার ইরান বলেন, ইরাক, লিবিয়া, আফগানিস্তান, সবগুলোই কিন্তু মুসলমানের উপরে, কিন্তু মুসলমানকে দিয়ে আপনার এই এই যুদ্ধ করতেছে ইহুদিরা, খ্রিস্টানরা। আর এর ভিতরে মুসলমানকে দুই ফাটল করছে। শিয়া সুন্নি মতাদর্শ দিয়ে দুইটা ভাগে বিভক্ত করছে। তো আজকে যারা চোখ থাকিত অন্ধর মতো, মুখ থাকিত বন্ধর মতো কোনো প্রতিবাদও করতে পারতেছেন না, করেন না, বিভিন্ন রাষ্ট্রের নেতৃত্ব দানকারী যেই মানুষগুলো আছে, যে সত্য দেখেও, ন্যায়ের পক্ষে কথা বলতে পারতেছেন না, করেন না। আপনারা আসলে চোখ থাকিতে অন্ধ, মুখ থাকিতে বন্ধ মানে বোবা। অন্ধ এবং বোবার রূপে আপনারা আছেন। তো যারা আজকে চুপ করে বসে আছেন, মনে রাখবেন, নেক্সট টার্গেট সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান। আপনারা রেডি হয়ে থাকেন। আপনাদের জন্য নেক্সট টার্গেট এই ইহুদি এবং এই আমেরিকা, এর সাথে আরও বিধর্মী যারা আছে। আর ভারত তো তার সাথে সাথে আছে। তারা তো তার আগেই করে থাকবে, কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে করা যায়, তারা তো শত্রুতামি করবেই। তাদের আরও পার্শ্ববর্তী দেশ। কাজেই আপনি যদি একজন মুসলমান হয়ে ন্যায়কে ন্যায় না বলতে পারেন, সত্যকে সত্য না বলতে পারেন, অন্যায়ের বিরুদ্ধে অন্তত কথাও না বলতে পারেন, তাহলে আপনি কিসের মুসলমান? আপনার চোখ থাকিতে কিসের, আপনার চোখ থাকিতে তো আপনি অন্ধ, মুখ থাকিতে কি আপনি বন্ধ, আপনি বোবা। কাজেই
মুসলমানের বর্তমান পৃথিবীতে কোনো অভিভাবক নাই, আর মুসলমান কোনো অভিভাবকের উপরে নির্ভর করবে না। মুসলমানের একমাত্র অভিভাবক আল্লাহ তাআলা, তার উপরেই বিশ্বাস রাখবে। আমি জানি ইরান এই যুদ্ধে জড়িত, ইরানের হারারও কিছু নেই, জিতারও কিছু নেই। কারণ মানুষের দেওয়ালে যখন পিঠ থেকে যায়, তখন সে অন্তত নিজে বাঁচার জন্য অন্তত লড়তে হয়। অনেকে বলতেছে, আমাকে বলে যে ভাই ইরান কি জিতবে না, না ইরান পারবে না, ইরান হেরে যাবে, ইরানকে বিরান বানিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, হতে পারে, কিন্তু সে তার আত্মমর্যাদার জন্য লড়াই করতেছে, সত্য না এর পক্ষে সে লড়াই করতেছে, তার যে অধিকারগুলো তার জন্য সে লড়াই করতেছে। এখন কেউ বলে যে ভাই ইরান তো পারবে না। আরে ভাই, পারা আর না পারার কোনো কাজ আছে? আপনাদেরকে শুধু একটা কথাই আমি বলছি, দেখেন একটা শ্লোক হলো, এক ফকির ভিক্ষা করে প্রতিদিন নিয়ে আসতো, ঘরের মধ্যে নিয়ে আইসা আপনার এই রান্না বান্না করে যখন সন্তানকে নিয়ে খাওয়া দাওয়া করতো, তখন ওই সন্তান একটু বাপের সাথে কথা বলতো খাওয়ার টাইমে। তখন বাপ বলতো যে এই দেখেন, বাপে বলতো, বাবা এই খাওয়ার সময় কথা বললো না, কথা বললে আল্লাহ গরিব বানিয়ে দেয়, গরিব হয়ে যায় মানুষ। তো ছেলে উঠে বলল বাবাকে যে বাবা, সারাদিন আপনি ভিক্ষা করে নিয়ে আসেন, নিয়ে এসে আমাদেরকে খাবার জোগাড় করে দেন, খাই, ভিক্ষা করে নিয়ে আসেন, এটাই আমরা খাই, এর চেয়ে গরিব আর কি হতে পারে? ভিক্ষার জিনিস নিয়ে আমরা খেয়ে নিজের জীবন ধারণ করি, তাহলে এর চেয়ে আর বড় ধরনের গরিব আর কী হবে? তো ঠিক ইরানেরও সেই অবস্থা, তাদের আর কী করার আছে? কিছুই করার নেই। কাজেই আজকে তারা এই বাধ্য হয়েছে যুদ্ধ করতে। তো দেখেন, আমি একটা কথাই বলি, আমি মুসলমান হিসাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং নীতির মাধ্যমে যে কোনো একটা বিধর্মীর যদি নির্যাতিত হয়, কোনো একটা বিধর্মী বা অন্য ধর্মের কেউ নির্যাতিত হয় বিনা অন্যায় বা বিনা কারণে, সে তার ধর্ম পালন করুক, কিন্তু তাকে যদি বিনা অন্যায়ভাবে কোনো নির্যাতিত হয়, তার উপর কোনো আক্রমণ, তখন ওই মুসলমানের দায়িত্ব থাকবে এবং মুসলমানের পক্ষ থাকবে ওর পক্ষে নেয়া। কে শিয়া কে সুন্নি সেটা নিয়ে এখন কথা বলার নেই। ইরান যদি কখনো আবার কোনো উল্টা পাল্টা বা মনে করেন কোনো একটা বিধর্মীয় এসে ভালো, ঠিক আছে, তার উপরে উল্টা অন্যায়ভাবে আক্রমণ করে, তাহলে তখন তার বিপক্ষে কথা বলবো। এখন আমাকে অনেকে বলবেন যে ইরানের দালাল, তারপরে তারপরে সুন্নির বিপক্ষে, বিপক্ষে। ভাই, এত মত পার্থক্য করে তো কোনো লাভ নেই, এত মত পার্থক্য করে এখন কোনো লাভ নেই। আপনার চোখে যেটা অন্যায় দেখবেন, অন্তত সেটা অন্যায়কে অন্যায় বলবেন, ন্যায়কে ন্যায় বলবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, অন্যায়ের বিপক্ষে দাঁড়াবেন। এটাই হলো মুসলমানের রীতিনীতি, এটাই মুসলমানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তো আজকের মতো এখানে রাখলাম, কবিতাটা আবার একটু বলে শেষ করছি। ভাই, মুসলিম ঘরে জন্ম আমার ভাই, মুসলিম হয়ে গর্ব আমার তাই, আল্লাহর বান্দা রাসূলের উম্মত, মুসলিম হয়ে আছে মোর হিম্মত। মুসলিম জাতি যিনি, অন্যকে কষ্ট দেবে না তিনি, মুসলিম যিনি, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে না তিনি। মুসলিম হলে মরলে শহীদ, বাঁচলে গাজী, আমি তো লড়তে রাজি। আপনারা কি লড়তে রাজি? তো প্রিয় দেশ ও প্রবাসের ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নুরুল ইসলাম মাহবুব পাটোয়ারি। আপনাদের ভালোবাসা, দোয়া, সমর্থন এবং সহযোগিতা চাই। আপনাদের পাশে রাখি, একটু থাকিবার সুযোগ দিন। দেখেন, আমি এই ইয়েটাও আসলে অনেক দিন আগের থেকেই বলার, যুদ্ধ যখন শুরু হয়েছে তখন এটা একটু ছাড়ার ছিল, যেহেতু আমি সময় পাইনি সেই জন্য হয়তো দিতে পারিনি। যাই হোক ভাই, আমার এর ভিতরে যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন, আর সঠিক দিকগুলো তুলে ধরবেন, আর ন্যায় অন্যায়টাকে প্রশ্রয় দেবেন না। আপনার বিবেক থাকতে
বিবেক যদি আপনার জাগ্রত হয়, অন্তত বিবেকের তাড়নায় অন্তত ন্যায়ের পক্ষে থাকবেন। অন্তত যুদ্ধ না করতে পারেন, অন্তত একটু কথাও ন্যায়ের পক্ষে কি বলা আমাদের প্রয়োজন আছে। এবং এটা আপনার দায়িত্ব, কর্তব্য। আপনার চারপাশে ন্যায় অন্যায় নিয়ে কথা বলবেন এবং ন্যায় অন্যায় তুলে ধরবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।